হয়েছে এই আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, স্টেক এরিয়া আমাদের জন্য কতটা ইম্পর্ট্যান্ট। এই আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড আর স্টেক এরিয়া, এই তিনটাকে আমরা একটু ডিপলি শেখার আগে আমাদের একটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে পুল ব্যাক। পুল ব্যাক জিনিসটা কি সেটা খুব ভালোভাবে জানতে হবে, কারণ আমরা যে মার্কেট স্ট্রাকচারের উপরে ডিপেন্ড করে এই তিনটা টপিক নিয়ে আমরা ট্রেড নিব বা অ্যানালাইসিস করব, সেইখানে আমাদের এই পুল ব্যাকটা মারাত্মক লেভেলে কাজ করতেছে। আর আমরা লস হওয়ার মেইন কারণটাই হচ্ছে এই পুল ব্যাক। এই পুল ব্যাকটাই হচ্ছে আমাদের এন্ট্রি লেভেল, এন্ট্রি পয়েন্ট, আমরা কোন জায়গা থেকে এন্ট্রিগুলো নিতেছি। আর আমাদের প্রফিটগুলো সবসময় ডিপেন্ড করে কিসের উপরে জানেন? আমাদের এন্ট্রির উপরে, আমরা কত ভালো জায়গা থেকে এন্ট্রি নিতে পারতেছি। সো বুঝতেই পারতেছেন, এই যেহেতু আমাদের এই পুল ব্যাকটা এন্ট্রি পয়েন্ট, ওই ডিসাইড করে আমরা কতটুকু টেক প্রফিট পাবো, মানে কতটুকু লাভ হবে, ওই ডিসাইড করে আমাদের স্টপ লসটা কতটুকু বড় হবে, ওই ডিসাইড করে আমরা কোন জায়গা থেকে এন্ট্রি নিব। আশা করি বুঝতে পারতেছেন পুল ব্যাকটা কতটুকু ইম্পর্টেন্ট। আর একটা জিনিস নিয়ে আপনার মাথা ঘামায়েন না, এই যে দেখেন আমি পুল ব্যাকের সাথে আমি কি লিখছি? সুইং লিখছি। ভাই এই দুইটা কিন্তু এক না, ঠিক আছে? আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর স্বার্থে দুইটা একসাথে লিখছি। পুল ব্যাক আর সুইং দুইটা হচ্ছে খালাতো ভাই, একজন আরেকজনের খালাতো ভাই। সুইং কি আর পুল ব্যাক কি, শুরুতে আমি একটু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে ধরেন যে আমরা যখন দোলনার মধ্যে থাকি, ধরেন যে এটা একটা দোলনা, এই দোলনাটা দোল খাইতে পারে, সর্বোচ্চ কতটুকু যেতে পারে? এতটুকু যেতে পারে না, এদিকে এতটুকু যেতে পারে। সো পুল ব্যাক হচ্ছে ওই জিনিসটা, যে জিনিসটা সর্বোচ্চ যাইতে পারে। যেমন ধরেন যে এই সুইংয়ের সর্বোচ্চ লেভেল সামনের দিকে এতটুক, সো এটা হচ্ছে এটার পুল ব্যাক সামনের দিকে। আর পিছনের দিকে সর্বোচ্চ এতটুকু আসতে পারে, দ্যাটস ওয়াই পিছনের দিকে পুল ব্যাক হচ্ছে এতটুক সর্বোচ্চ। এটাই হচ্ছে পুল ব্যাক। আর সুইংটা কি? এই যে এই কোণা থেকে এই কোণা পর্যন্ত আসছে এই পুরোটা সুইং। আবার এই সুইংটা আরও ছোটো হইতে পারে, এতটুকু হইতে পারে, আবার এতটুকু হইতে পারে, দোনার স্পিডের উপরে ডিপেন্ড করবে। বাট সর্বোচ্চ লেভেল কত পর্যন্ত আসছিল? এতটুকু আসছিল, এতটুকু আসছিল সর্বোচ্চ। ধরেন যে এই, তাহলে আমি কি বোঝাতে চাইলাম? ধরেন যে আমাকে একজন পিছনে থেকে এই দোলনার মধ্যে ধাক্কা দিছে, সর্বোচ্চ প্রথমবার এই জায়গা আর এই জায়গা পর্যন্ত আসছিল। তাহলে কি হলো? সামনের দিকে সর্বোচ্চ পুলব্যাক ছিল এইটা, আর পিছনের দিকে সর্বোচ্চ পুলব্যাক ছিল এইটা। এর বেশি ও দোলনাটা যাইতে পারে নাই। বাট ধীরে ধীরে যখন দোলনার গতি কমছে, তখন দোলনাটার সুইংটা কমে আসছে, দোলনার সুইংটা কমে আসছে না, বাট পুলব্যাকটা সর্বোচ্চ কত ছিল? পুলব্যাকটা তাহলে কি বুঝতেছেন? সর্বোচ্চ হিসাবটা। এবার একটু আমি মার্কেটের সুইংগুলোর ভিতরে আপনাকে পুল ব্যাকটা কী জিনিস সেটা দেখানোর চেষ্টা করি, তাহলে আরেকটু ক্লিয়ার হতে পারবেন। যেমন আমি যদি এইখানে আপনাকে পুল ব্যাক আর সুইংয়ের একটা এক্সাম্পল দিই, দেখেন মার্কেটের ডাউন কতটুকু ছিল? সর্বনিম্ন এতটুকু পর্যন্ত না। বাট মার্কেটটা কী করছে? উপরের দিকে গিয়ে আবার নিচের দিকে নেমে আসে, তাই না? আর আমরা কি জানি, মার্কেটটা যখন একদিকে যাওয়ার পরে তার বিপরীত ডিরেকশনে আসে, তখন ওইটা হয় কি? সুইং। বাট এইটা যেহেতু সর্বনিম্ন লেভেল, এটা হচ্ছে একটা পুল ব্যাক এরিয়া, ঠিক আছে? আরেকটা পুল ব্যাক এরিয়া তাহলে কোনটা হবে? মার্কেটটা সর্বোচ্চ কোন জায়গা পর্যন্ত গেছে দেখেন তো? এই জায়গা পর্যন্ত আসছে, এর বেশি আর যাইতে পারছে? পারে নাই। সো এইটা হচ্ছে ওর আরেকটা পুলব্যাক এরিয়া। এটা হচ্ছে পুলব্যাকের লোয়েস্ট এরিয়া, এটা হচ্ছে পুলব্যাকের হাইয়েস্ট এরিয়া। আশা করি সুইং আর পুলব্যাকের মধ্যে তফাৎটা কি বুঝতে পারছেন। আবার যদি আপনাদেরকে আমি আরেকটা এক্সাম্পল দিই, ধরেন যে মার্কেটটা এইভাবে ডাউনের দিকে যেতেছিল, বাট একটু উপরের দিকে যাওয়ার সময় মার্কেটটা এইভাবে গেছে, তারপরে আবার এইভাবে গেছে। এই ক্ষেত্রে আপনি কী বলতে পারেন জানেন? এই যে আপনার একটা সুইং তৈরি হয়েছিল না এই জায়গায়, বড় একটা সুইং। সো এই সুইংটার ক্ষেত্রে কী হয়েছে? মার্কেটটা এটা হচ্ছিল ওর লোয়েস্ট পয়েন্ট, মানে এটা হচ্ছে একটা ওর পুল ব্যাক এরিয়া, মানে সবচেয়ে নিম্ন লেভেল, পুল ব্যাকটার সবচেয়ে নিম্ন লেভেল। আর এখানে দেখেন একটু যাওয়ার পরে একটা সুইং তৈরি হয়েছে, মার্কেটটা যখন একদিকে যাওয়ার পরে বিপরীত ডিরেকশনে যায়, এটা একটা পুল ব্যাক। এখান থেকে মার্কেটটা তার অপোজিট ডিরেকশনে গেছে, এটা একটা পুল ব্যাক। বাট দেখেন এইখানে আবার দেখেন উপরে গেছে নিচে আসছে, এটা একটা পুল ব্যাক, আবার উপরে গেছে নিচে আসছে, এটা একটা পুল ব্যাক, আবার নিচে একটা পুল ব্যাক। সো পুল ব্যাক হচ্ছে মার্কেটটা একটা ডিরেকশনে যাওয়ার পরে যখন তার বিপরীত ডিরেকশনে যাবে। বাট এইখান থেকে একদম এইখান পর্যন্ত দেখেন তো মার্কেটটা সর্বোচ্চ একটা এরিয়া আছে না, এটা হচ্ছে সর্বনিম্ন লেভেল, এটা হচ্ছে সর্বোচ্চ লেভেল। সো এই সর্বোচ্চ যে লেভেলগুলো থাকে, সেটাই হচ্ছে ওই জায়গাতে যখন মার্কেটটা রিজেকশন করবে, সেটাই হচ্ছে তার পুল ব্যাক। তাহলে এই ক্ষেত্রে আমরা কী বলতে পারি? মার্কেটটা এই দিক থেকে যাওয়ার পর সর্বোচ্চ এই জায়গা থেকে মার্কেটটা রিজেকশন করছিল না, করে নিচের দিকে চলে আসছে। সো এটা হচ্ছে ওর একটা পুল ব্যাক এরিয়া। এদিকে যদি খেয়াল করেন দেখেন মার্কেটটা সর্বনিম্ন এতটুকু আইসা উপরের দিকে চলে গেছে, তার মানে কি? এটা ওর একটা পুল ব্যাক এরিয়া। সো আমাদের যে লস হইতেছে না ভাই, এই পুল ব্যাক হচ্ছে তার জন্য অন্যতম দায়ী। যেমন কী হইতেছে এবার একটা জিনিস এখানে দেখেন, আমি দেখতেছি যে মার্কেটটা এখানে ডাউন ট্রেন্ডের দিকে যাইতেছে মার্কেট স্ট্রাকচারের নিয়মে। আপনি দেখতেছেন যে মার্কেটে সুইংয়ের নিয়মে মার্কেটটা কই যাইতেছে? আপ ট্রেন্ড করতেছে। বাট আপনি কী করলেন তখন? আপ ট্রেন্ডে যেহেতু যাইতেছে, যখন এখানে আসছে আপনি কী করলেন? একটা উপরের ডিরেকশনে ট্রেড নিয়ে নিলেন। বাট মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডে যেতেছিল, তখন কী হয়েছে? মার্কেটটা এখান থেকে ব্রেক করে টুস করে নিচে চলে আসছে। বাট আপনি এটা একটু খেয়াল করেন নাই যে মার্কেটটা ডাউন ট্রেন্ডে যাইতেছে, এখান থেকে মার্কেটটা কী করছে? পুল ব্যাক নেওয়ার জন্য আসছে। আপনি আপ ট্রেন্ডের দিকে ট্রেড নিয়ে নিয়েছেন, মার্কেট তো আপ ট্রেন্ডে যাইতেছে। বাট এর চাইতে বড় টাইম ফ্রেমে গিয়ে যদি দেখেন, বা ওই টাইম ফ্রেমটাই আপনি একটু জুম আউট করে প্রপারলি দেখতেন যে মার্কেটটা একটা ডাউন ট্রেন্ডে আছে, বাট এই কিছুক্ষণের জন্য মার্কেটটা আপ ট্রেন্ডের দিকে গেছে, বাট একটু বড় বডি বানায় আপ ট্রেন্ডের দিকে গেছে, বা বড় একটা স্ট্রাকচার তৈরি করে আপ ট্রেন্ডের দিকে গেছে।
এগুলো হচ্ছে আমাদের বুল, এগুলো হচ্ছে আমাদের পুল ব্যাক। দ্যাটস ওয়াই অনেকে বলে ভাই আমি যখনই মার্কেটটার মধ্যে ট্রেড নেই আমার ডিরেকশনটা মার্কেটটা একটু যাওয়ার পরে মার্কেটটা তার বিপরীত ডিরেকশনে চলে আসে, অথবা আমি যখনই মার্কেটের মধ্যে এন্ট্রি নেই মার্কেটটা আমার বিপরীত ডিরেকশনে চলা শুরু করে। এটাই হচ্ছে সেই কারণ, আপনি পুল ব্যাক বুঝেন নাই, আপনি মার্কেট স্ট্রাকচার বুঝেন নাই। আশা করি কি পুল ব্যাক কি আর সুইংটা কি সেটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। আমি আমার দিক থেকে সর্বোচ্চ দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি ভাই। তাহলে এবার আমি বলতে পারি এই পুল ব্যাক আর সুইংয়ের টপিকটা আপনারা একটু ক্লিয়ার হয়েছেন। এইবার আমি এই আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড আর স্টেক এরিয়াটা আর একটু ডিপলি বোঝার চেষ্টা করব। কিসের সাথে? মার্কেট স্ট্রাকচারের সাথে। আপনারা অলরেডি দেখছেন মার্কেটটা কীভাবে নিজের স্ট্রাকচারটা তৈরি করতেছে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড আর স্টেক এরিয়ার মাধ্যমে। আর ডিস্ট্রিবিউশন এরিয়াগুলো কীভাবে তৈরি হইতেছে মার্কেটটার ক্যারেক্টারটা চেঞ্জ হওয়ার পর, আবার অ্যাকুমুলেশন এরিয়াটা কীভাবে চেঞ্জ হইতে আসছে মার্কেটের স্ট্রাকচারটা চেঞ্জ হওয়ার পর বা ক্যারেক্টারটা চেঞ্জ হওয়ার পর, তাই না? তাহলে আমরা আরেকটা জিনিস কি শিখছিলাম, মার্কেটের যখনই ক্যারেক্টারটা চেঞ্জ হয় এরকম একটা জায়গায়, যে জায়গা থেকে মার্কেটটা ক্যারেক্টারটা চেঞ্জ হওয়ার পরে মার্কেটের ডাউন ডিরেকশন আসা শুরু করে, ওই এরিয়াটা হচ্ছে কি ডিস্ট্রিবিউশন এরিয়া, অর্থাৎ টপের দিকে থাকে বা উপরের দিকে থাকে। আর আরেকটা মার্কেটের এরিয়া হচ্ছে এমন একটা এরিয়া যে জায়গা থেকে মার্কেটটা তার ক্যারেক্টারটাকে চেঞ্জ করার পর বা পূর্বের ক্যারেক্টারকে চেঞ্জ করার পর মার্কেটটা কী করে আপ ট্রেন্ডের দিকে যাওয়া শুরু করে, অর্থাৎ কি যেই এরিয়াটা নিচের দিকে থাকে সেটা হচ্ছে অ্যাকুমুলেশন এরিয়া, অর্থাৎ অ্যাকুমুলেশন নিচের দিকে থাকে। আরেকটা কথা আমরা শিখছিলাম কি, ডিস্ট্রিবিউশন হওয়ার পর মার্কেটটা সবসময় ডাউন ট্রেন্ডের দিকে আসবে, হইতে পারে ছোটো ডাউন ট্রেন্ড, হইতে পারে বড় ডাউন ট্রেন্ড বা ডাউন ট্রেন্ডের দিকে আসবে। আর অ্যাকুমুলেশন হওয়ার পর মার্কেটটা কী করবে, সবসময় আপ ট্রেন্ডের দিকে যাবে, হইতে পারে বড় আপ ট্রেন্ড, হইতে পারে ছোটো আপ ট্রেন্ড, বাট কী হবে, আপ ট্রেন্ডের দিকে যাবে মার্কেটটা অ্যাকুমুলেশনের পর। এখন আরেকটা জিনিস কি শিখছিলাম, এই অ্যাকুমুলেশন আর ডিস্ট্রিবিউশনের মধ্যে যে সবসময় একটা স্টেক এরিয়া তৈরি হবে সেটা কোনো কথা না। ডাইরেক্টলি আপ ট্রেন্ড হওয়ার পরে ওইখান থেকে ডিস্ট্রিবিউশন শুরু হইতে পারে, ডাইরেক্টলি ডাউন ট্রেন্ড হওয়ার পরে ওইখান থেকে অ্যাকুমুলেশনের সৃষ্টি হইতে পারে। ক্লিয়ারলি বুঝতে পারছেন কি বলছি আমি? এতটুকু যারা ক্লিয়ারলি বুঝে গেছেন তাদের জন্য এখন সামনের দিকে যাওয়া উচিত। এখন যেহেতু আমরা মার্কেটের স্ট্রাকচারের মধ্যে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড আর স্টেক এরিয়াগুলো শিখবো, তাহলে আমরা কি করতে পারি, আমরা এই দিক থেকেই শুরু করি। মার্কেটটা যেহেতু এখানে ডিস্ট্রিবিউশন তৈরি করছে, ওকে, একটু এরিয়া আপনি একটু খেয়াল করেন তো মার্কেটটা কি করছে। মার্কেটটা একটা জায়গার মধ্যে কি ছিল, নিজেকে আটকে ফেলছিল, তাই না? সেটাই হচ্ছে একটা স্টেক এরিয়া। ওকে, এবার আমরা জানি যে স্টেক এরিয়াটা কখন তৈরি হবে, যখন এমন কোনো একটা জায়গার মধ্যে মার্কেটে আটকাবে যেখান থেকে উপরের দিক থেকেও মার্কেটটা অ্যাটলিস্ট দুইবার রিজেক্ট করবে, আবার নিচের দিক থেকেও মার্কেটটা অ্যাটলিস্ট দুইবার রিজেক্ট করবে, তখন ওই এরিয়াটাই একটা স্টেক এরিয়া হয়ে যাবে। অনেক সময় স্টেক এরিয়া 3বার 4বার 5বারও রিজেকশন করে, সেগুলো আরও স্ট্রং স্টেক এরিয়া, ঠিক আছে, সেগুলা আরও স্ট্রং স্টেক এরিয়া। তারপরে কি হইতে পারে, আমরা বুঝতে পারলাম যে স্টেক এরিয়া যেমন দেখেন এখানে একবার রিজেকশন করছে, নিচ থেকে একবার রিজেকশন করছে, আবার একবার রিজেকশন করছে, আবার নিচ থেকে আরেকবার রিজেকশন করছে। তাহলে কি বলতে পারি, যেহেতু এতবার উপর থেকে আর নিচের থেকে এই সেম এরিয়াটা থেকে রিজেকশন হয়েছে, তার মানে এখানে একটা স্টেক এরিয়া তৈরি হয়ে গেছে। এখন আমি ওয়েট করব, ওয়েট করতে করতে যখন আমি দেখলাম যে মার্কেটটা এমন একটা জায়গায় আসছে, আসার পর মার্কেটটা উপরের দিকে যাওয়ার কথা ছিল হিসাব মতো স্টেক এরিয়াকে ফলো করার জন্য, বাট মার্কেটটা কী করছে, এতক্ষণ যে একটা ক্যারেক্টারের মধ্যে ছিল স্টেক এরিয়ার ক্যারেক্টার, হ্যাঁ এটা একটা ক্যারেক্টার না, স্টেক এরিয়ার একটা ক্যারেক্টারের মধ্যে ছিল, বাট মার্কেটটা কী করলো, তার যে পরম্পরা বা ইতিহাস ওই ক্যারেক্টারটাকে চেঞ্জ করে ফেলছে। চেঞ্জ অফ ক্যারেক্টার মানে CHOOC হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। তার মানে কি, মার্কেটটা এতক্ষণ যে একটা স্টেক এরিয়ার ক্যারেক্টারের মধ্যে ছিল সেইটাকে মার্কেটটা কী করছে, ক্যারেক্টারকে চেঞ্জ করে ফেলছে। ইভেন চেঞ্জ করে কোন দিকে আসছে, নিচের ডিরেকশনে আসছে। এতটুকু ক্লিয়ারলি হইতে পারছেন? ওকে, সো তখন আমরা এখানে কি বলতে পারবো, যে মার্কেটটা একটা স্টেক এরিয়া থেকে নিজের ক্যারেক্টারটাকে চেঞ্জ করে ফেলছে আর নিচের দিকে ব্রেকআউট দিয়ে দিছে। তার মানে কি, এটা একটা ডিস্ট্রিবিউশন এরিয়া তৈরি হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। আর তার আগে দেখবেন, আপনারা একটু খেয়াল করবেন মার্কেটটা কি করছে, মার্কেটটা নিচের ডিরেকশন থেকে আসছে কিনা, অল্প নিচের ডিরেকশন থেকেও আসতে পারে, এটা একটু আপনারা সবসময় খেয়াল রাখবেন। মানে ম্যাক্সিমাম টাইম এটাই হয়, খুব কমই সময় আছে যে মার্কেটটা একটু কনসিলারেশন এরিয়া থেকে স্টেক এরিয়াতে তৈরি হয়, এটা কম সময়। বাট মার্কেটটা যদি নিচের ডিরেকশন থেকে আসার পর এই স্টেক এরিয়াটা তৈরি করে, তখন যদি মার্কেটের মধ্যে চেঞ্জ অফ ক্যারেক্টারটা আসে, বুঝবেন যে ওই স্ট্রাকচারটা সবচাইতে বেশি কাজ করবে, ওই স্ট্রাকচারটা সবচাইতে বেশি কাজ করবে। সো যখনই মার্কেটটা স্টেক এরিয়ার যে ক্যারেক্টার ছিল সেটাকে চেঞ্জ করে নিচের দিকে ব্রেক করছে, তখন আপনি এতটুকু কনফার্ম হয়ে যান যে মার্কেটের মধ্যে অলরেডি ডিস্ট্রিবিউশন তৈরি হয়ে গেছে। আর ডিস্ট্রিবিউশন এর পরে আমরা সবসময় জানি মার্কেটের মধ্যে কি আসবে, ডাউন ট্রেন্ড আসবে। সো যখন আপনি এতটুকু কনফার্ম হয়ে যাবেন যে মার্কেটের মধ্যে এখন ডাউন ট্রেন্ড আসতে পারে, তখন আপনি কি করবেন, অবশ্যই মার্কেটটা কখন উপরের দিকে আইসা তারপরে নিচের দিকে যাওয়া শুরু করবে তার জন্য ওয়েট করবেন। তখন আপনি এটাই করবেন, কারণ আপনি জানেন যে এখন মার্কেটটা কী করবে, যেহেতু চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে, মার্কেট এখন কী করবে, ডাউন ট্রেন্ডের দিকে আসবে। তখন তো আর আপনি এইখানে ডাউন ট্রেন্ডের দিকে গেলে তো আর আপনি এইখানে ট্রেড নেবেন না, এখানে অনেকে ট্রেড নেয়, ওরাই তো বাসটা খায়, ওরা এখানে ট্রেড নিয়ে আনলে ডাউন ট্রেন্ডে যাবে, ঠুস করে মার্কেট নিচের দিকে আসে না, এরকম করা যাবে না।
তখন আপনি ওয়েট করতে হবে। কিসের জন্য ওয়েট করতে হবে? তখন আপনি এই কারণে ওয়েট করতে হবে যে মার্কেটটা যেহেতু এইখানে পর্যন্ত আসছে, ক্যারেক্টার চেঞ্জ করছে, মার্কেটটা একটু উপরের দিকে যাবে। কিসের জন্য? পুল ব্যাক নেওয়ার জন্য। মার্কেটটা কেন যাবে উপরের দিকে? পুল ব্যাক নেওয়ার জন্য উপরের দিকে যাবে। সো আপনি ওয়েট করেন। যখন মার্কেটটা উপরের দিকে পুল ব্যাক নিতে যাবে, উপরে চলে গেছে, মনে করেন যে আপনি তো কখন প্রফিটেবল হবেন? যখন মার্কেটটা আপনি নিচের দিকে যাওয়ার জন্য নেবেন। তাহলে কী হবে? যত উপর থেকে আপনি ট্রেডটা নিতে পারবেন তত প্রফিটেবল হবেন। আপনি উপরের দিকে ট্রেড নেবেন, যত নিচের থেকে ট্রেডটা নিতে পারবেন তত প্রফিটেবল হতে পারবেন। সো এই ক্ষেত্রে আপনি কি বলতে পারেন? এই ক্ষেত্রে আপনি বলতে পারেন যেহেতু মার্কেটটা চেঞ্জ অফ ক্যারেক্টার দিছে নিচের দিকে, আর একটা ডিস্ট্রিবিউশন তৈরি হয়েছে, তার মানে কি আমি নিচের দিকে যাওয়ার জন্য ট্রেড নিব। সো যত উপরের দিক থেকে ট্রেডটা নিতে পারবেন ততটুকু প্রফিটেবল হওয়ার চান্স আছে, আর আপনার স্টপ লসটাও ততটুকু ছোটো হবে। তার মানে কি আপনি উপরের দিক থেকে ট্রেড নিছেন। মার্কেটটা উপরের দিকে যদি যায়ও, আপনার স্টপ লস হিট হওয়ার পসিবিলিটি সবচাইতে কম, সবচাইতে কম। এখন কথা হচ্ছে এই যে মার্কেটটা পুল ব্যাক নিবে, আমি কিভাবে বুঝবো মার্কেটটা কতটুকু থেকে পুল ব্যাক নিবে বা কী আসে বিষয়? সব সময় বেটার হচ্ছে মার্কেটটা একবার যখন চেঞ্জ অফ ক্যারেক্টারের পরে নিজের ডিরেকশনটা সেট করে ফেলে যে হ্যাঁ কনফার্ম এবার আমি নিচের দিকে যাব, তখন ট্রেডটা নেওয়া। অর্থাৎ কী হইলো? তার মানে হচ্ছে মার্কেটটা আমি জানি নিচের দিকে যাবে, চেঞ্জ অফ ক্যারেক্টার দেওয়ার পরে এখান থেকে যখন মার্কেটটা আসলেই নিচের দিকে চলে আসবে, তারপরের পুল ব্যাকটার ভিতরে ট্রেড নিলে ওই ট্রেডটা যদি আপনি পান, ওয়েট কইরা হইলেও মার্কেটে ওই ট্রেডের অ্যাকুরেসি সবচাইতে বেশি থাকবে, ওই ট্রেডের অ্যাকুরেসি সবচাইতে বেশি থাকবে। বাট আমি নিজেও অনেক সময় মনে করেন যে চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পরে পুল ব্যাকের মধ্যে ট্রেড নেই, কারণ অ্যাকুরেসি পাওয়া যায় তো ম্যাক্সিমাম টাইম নেই আর কি। সো এখন এখানে কী হইতে পারে আমি আপনাদেরকে দেখাই। তাহলে এই যে পুল ব্যাকটা নিবে সেটা আপনি কীভাবে ক্যালকুলেট করবেন সেটা দেখার আগে একটু জুম করে নিই আমি। এখানে দেখেন একটা ফিবোনাচি রিট্রেসমেন্ট টুল নামে একটা টুল আছে, ঠিক আছে? এই টুলটা আপনারা ইউজ করবেন আপনারা যখন প্রাইস অ্যাকশনের মধ্যে এই পুল ব্যাকগুলো হিসাব করবেন। দেখেন তো মার্কেটটা এইখান থেকে ক্যারেক্টারটা চেঞ্জ করছিল না? এই পুল ব্যাকের হাইয়েস্ট পয়েন্ট কোনটা? এইটা। উপরের থেকে মার্কেটটা কোন জায়গায় গেছিল? উপরের থেকে চেঞ্জ অফ ক্যারেক্টার করছে। সো চেঞ্জ অফ ক্যারেক্টার যে করছে মার্কেটটা, এই উপরের থেকে কোন দিকে গেছে? নিচের দিকে গেছে। সর্বোচ্চ কোন জায়গায় আসছিল পুল ব্যাকটা? এইটা। এই জায়গা পর্যন্ত আপনি কি করবেন? ড্র করবেন। ওকে, ড্র করলাম। এখন এই যে আপনি ড্র করলেন, এখানে আপনার একটা লক্ষণীয় বিষয় আছে। কি লক্ষণীয় বিষয়? দেখেন তো এখানে অনেকগুলো পয়েন্ট আছে। দেখেন 2 পয়েন্ট, 0.3, 0.5, 0.6, 0.7। আমি যা শিখাইতেছি তা আপনি আজকে ক্লিয়ারলি শিখেন। অন্য কি বলতেছে, কে কী বলতেছে আপনারা কিচ্ছু জানেন না ভাই। আপনি প্রফিটেবল হন, আমি দোয়া করি। এবার একটা জিনিস খেয়াল করেন, মার্কেটটা জানেন আপনি উপরের দিকে যায় পুল ব্যাক নিবে। সো যেহেতু আমরা ডাউন ট্রেন্ডের দিকে ট্রেডটা নিব আর পুল ব্যাকটা হিসাব করতেছি, সেই ক্ষেত্রে আমরা কী করছি একটা জিনিস খেয়াল করছেন? ফিবোনাচি রিট্রেসমেন্ট টুলটা নিয়েছি, মার্কেটটা নিচের ডিরেকশনের জন্য আমরা ট্রেড নিব, ডাউন ট্রেন্ড হবে। সো কতটুকু উপর থেকে নামছিল? এতটুকু উপর থেকে। কতটুকু নিচে নামছিল? এতটুকু নিচে নামছিল এই পুল ব্যাকটা, তাই তো? এতটুকু পর্যন্ত ড্র করে জাস্ট বসে থাকবেন। তারপরে আপনার কাজটা কি করণীয়? তারপরের করণীয় কাজ হচ্ছে এই যে দেখেন নিচের দিকে যে ফার্স্ট দায়িকটা আছে না ফিবোনাচি রিট্রেসমেন্টের, সেইটা আপনারা ধরবেন না, সেইটা আপনাদের হিসাবের বাইরে, ঠিক আছে? সেইটা হিসাবের বাইরে হইলে তারপরে আপনারা কি করবেন? ওইটার উপরে দেখেন, এইটার উপর থেকে এই দাগ সহ এই যে উপরের দিকে যে ফার্স্ট দাগ ছিল না, যেমন 7 পয়েন্ট, এই 7 পয়েন্ট এইটুক এরিয়ার ভিতরে মার্কেটটা আইসা রিজেকশন করছে কিনা বা পুল ব্যাক নিছে কিনা সেটা আপনারা দেখবেন। তার মানে কি? মার্কেটটা যখনই চেঞ্জ অফ ক্যারেক্টার মাইরা দিছে, মার্কেটটা অবশ্যই নিচের দিকে চলে আসছে চেঞ্জ অফ ক্যারেক্টার কইরা। যখন উপরের দিকে পুল ব্যাক নিতে যাবে, তখন যেই জায়গার থেকে সর্বোচ্চ ছিল আর সর্বনিম্ন ছিল, উপর দিক থেকে টান দিয়ে ওই জায়গা পর্যন্ত ফিবোনাচি রিট্রেসমেন্ট টুলটা ড্র করবেন। করার পর এই যে ফার্স্ট যে একটা লেভেল ছিল সেটা বাদ, সেটা ধরবেন না। সেটা ছাড়া 1টা 2টা 3টা 4টা, এই 4টা দাগ ছিল না? এই 4টা দাগকে কী করবেন? একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে ড্র করবেন। ওকে, আমি তাহলে রেক্ট্যাঙ্গেল দিয়ে ড্র করে দেখাই। তাহলে কোন 4টা দাগ? এই ফার্স্ট একটা বাদে। ওকে, এই ধরেন যে এই হলুদ থেকে কি করছি, এই যে গ্রিন পর্যন্ত, ব্লু পর্যন্ত ড্র করলাম। এতটুকু ক্লিয়ার? ওকে, দেখেন তো এবার এই যে আমার যে ইউলোর দিয়ে একটা বক্স তৈরি করছি আমি, এখানে যে একটা বক্স তৈরি করছি, বক্সের ভিতর পর্যন্ত মার্কেটটা পুল ব্যাকের জন্য গেছে কিনা, তার মানে এটা হচ্ছে একটা ভ্যালিড পুল ব্যাক। এর আগে দেখেন তো এই যে দেখেন একটুর লেগে কিন্তু আমার হলুদ দাগের ভিতরে মার্কেটটা যাইতে পারে নাই, দেখছেন? মার্কেটটা যাইতে পারে নাই। এই জায়গায় কী করছে? একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করে দিছে। অনেকে মনে করছে ভাই মার্কেটটা নিচের দিকে আসছে, এখন তো ডাউন ট্রেন্ডেই যাবে, মার্কেট স্ট্রাকচার আমি বুঝি, এখানে মার্কেটটা অলরেডি রিজেক্ট করে দিছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়ে, আমি এখানে ট্রেড নিব। সো যারাই এটা মনে করছে যে মার্কেটটা এখান থেকে রিজেক্ট করে দিছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়ে, পুল ব্যাক কমপ্লিট হয়ে গেছে, এখন মার্কেট নিচের দিকে যাবে, ওরাই সবচেয়ে বড় ভুলটা করছে। কারণ ওরা এই সিক্রেটটা জানেই না যে মার্কেটটা পুল ব্যাক কতটুকু এরিয়া থেকে নিলে ভ্যালিড পুল ব্যাক হয়। দেখেন মার্কেটটা এখান থেকে ভ্যালিড পুল ব্যাক নেওয়া হয় নাই, মার্কেটটা আরও উপরে দিয়ে গেছে। কত পয়েন্টে গেছে? এই 3 পয়েন্টের উপর থেকে 7 পয়েন্ট পর্যন্ত হচ্ছে ভ্যালিড পুল ব্যাকের এরিয়া। দেখেন তো একদম 5 পয়েন্ট পর্যন্ত গেছে, মানে সুপার পারফেক্ট জায়গার থেকে সবচাইতে পারফেক্ট পুল ব্যাকটা নিচ্ছে মার্কেটটা।
এইখান থেকে যখন মার্কেটটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের একটা রিজেকশন দিবে তখন আপনি একটু উপরে স্টপ লসটা নেন। আর টেক প্রফিট কতটুক আমরা জানি কি মার্কেটটা এখন চেঞ্জ অফ ক্যারেক্টার করছে, মার্কেটটা ডাউন ট্রেন্ডে আসবে। মার্কেটটা যেহেতু ডাউন ট্রেন্ডের দিকে আসবেই, তাহলে অবশ্যই আমরা এই যে লোটা ছিল এই লো পর্যন্ত মার্কেট চোখ বন্ধ করে আসবে, এতটুকু তো আপনি ক্লিয়ার। কারণ আপনি জানেন মার্কেটটা পুল ব্যাক নিতে গেছে, মার্কেটটা ডাউন ট্রেন্ডে আসবে। এই যে লাস্ট যে একটা লো ছিল, এই যে এখানে লাস্ট লো ছিল না, অ্যাটলিস্ট এই লো পর্যন্ত মার্কেট চোখ বন্ধ করে আসবেই। কারণ মার্কেট তো ডাউনে যাইতে হলে এই লোটাকেও ব্রেক করে তো ডাউন হইতে হবে, তাই না? তার মানে আপনার একটা টেক প্রফিট কোথায় নিতে পারেন, একটা টেক প্রফিট আপনি চাইলেই এই জায়গার থেকে এই জায়গা পর্যন্ত নিতে পারেন, চোখ বন্ধ করে 1:2 এর টেক প্রফিট পাবেন। বাট চিন্তা করেন না, আমার কাছে আরেকটা সিক্রেট আছে। আমি এতদিনের অ্যানালাইসিস, এত বছরের প্র্যাকটিস থেকে যেটা শিখছি, ওই সিক্রেটটাও আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো যে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে, আপ ট্রেন্ডের ক্ষেত্রে আপনি কীভাবে এই লেভেল থেকে আবার একটু বাড়ায়া ট্রেডটা নিতে পারবেন। ইভেন সেটার অ্যাকচুয়াল মার্কেটেও একটা ভালো প্রফিট থাকে, মানে উইনিং এর রেশিও অনেক বেশি। আমার নিজে পার্সোনালি আমি ইউজ করি, এটা অনেক সিক্রেট, আমার নিজে আবিষ্কার করা ভাই, অনেক প্র্যাকটিসের পরে আমি এটা বার করতে পারছি। সো আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্টে এসে একটু কমেন্ট করে অ্যাপ্রিসিয়েট করেন, তাহলে আমার অনেক ভালো লাগবে। তাহলে এটা ক্লিয়ারলি বুঝতে পারলাম যে পুল ব্যাকটা কোনটা ভ্যালিড পুল ব্যাক। আমি আরেকবার ড্র করে দেখাই দিতেছি পুল ব্যাকটা কোনটা ভ্যালিড পুল ব্যাক। সো মনে করি যে আপনি এই চেঞ্জ অফ ক্যারেক্টারের পরে এই পুল ব্যাকের ভিতরে ট্রেডটা নেন নাই, তাহলে এইখানে এই বিষয়টা কী হয়ে যাবে, এই পুল ব্যাকের হাই কোনটা, এটা কিন্তু এখন হাই হয়ে গেছে, তাই না? তাহলে লো কোনটা হবে, এই যে সর্বনিম্ন যে লেভেলটা পর্যন্ত মার্কেটটা আইসা আরেকবার পুল ব্যাক নিতে যাবে, ওইটা কি আর লোয়েস্ট পয়েন্ট হয়ে গেছে না? এখন এই পুল ব্যাকটার ভিতরে মানে অনেকেই ভয় পায়, একুরেসি পায় না, একটু বাই হইতেই পারে, কারণ চেঞ্জ অফ ক্যারেক্টারের পরে ফার্স্ট টাইম তো আরও উপরে যেতে পারে, 7 পয়েন্ট পর্যন্ত যেতে পারে, হইতেই পারে। এটা আমি আর একটু ক্লিয়ারলি বুঝাইতেছি আপনাদেরকে, একটু টাইম নিতেছি, বাট আপনারা শিখেন। একবার শিখা গেলে মার্কেট স্ট্রাকচার ভাই আপনাদের ট্রেডিংয়ের একুরেসি কেউ আটকাইতে পারবে না। কি করতে পারে তাহলে এই ক্ষেত্রে মার্কেটটা এই হাইয়েস্ট পয়েন্ট থেকে এটা যে লোয়েস্ট পয়েন্ট পর্যন্ত আসছিল, তার মানে মার্কেটটা কি ডাউন ট্রেন্ড, অলরেডি আমরা জানি মার্কেটটা ডাউন ট্রেন্ড, তাহলে কি নিচ্ছে, পুল ব্যাক নিতে যাবে। তাহলে আপনি আবার কি করতে পারেন, এই জায়গায় ফিবোনাচি রিট্রেসমেন্ট টুল নেবেন, যেহেতু ডাউন ট্রেন্ডের দিকে মার্কেটটা যাবে, উপরের থেকে টান দিয়া এই যে নিচের লোয়েস্ট পয়েন্ট এটা ছিল না, এই লোয়েস্ট পয়েন্ট পর্যন্ত রাখলেন। তারপরে নিয়ম অনুসারে আপনি কি করবেন, তারপরে নিয়ম অনুসারে এটা আপনি বাদ, ফার্স্ট দায়িকটা মানে রেড কালার দায়িকটা বাদ, ঠিক আছে? আর যারা এখনও ফিবোনাচি রিট্রেসমেন্ট টুল সম্পর্কে আহামরি জানেন না বা ভালোভাবে শিখতে চাইতেছেন, কোনো চিন্তা করেন না, আমি আমার ট্রেডিংয়ের সবগুলো চ্যাপ্টারের ভিতরে যত করে একটা লিস্ট করছি, ওই লিস্টের মধ্যে ফিবোনাচি রিট্রেসমেন্ট টুলটা আমি রাখছি। আপনাদেরকে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমি ফিবোনাচি রিট্রেসমেন্ট টুলও শিখাই দিব। মার্কেটের ডাইভারজেন্স, কনভারজেন্স, মুভিং এভারেজ বা এভরিথিং শিখতে পারবেন। বাট ওইটা যাওয়ার আগে আপনাদেরকে এখন অনেক কিছু শিখতে হবে, মার্কেট সম্পর্কে শিখতে হবে আপনাদেরকে এখনও। ওইগুলো হচ্ছে ইন্ডিকেটর, আপনার কনফার্মেশনের জন্য, আপনার ক্যালকুলেশনের জন্য। সো আগে মার্কেটটাকে চিনেন, মার্কেটটাকে শিখেন, প্রফিটেবলে আসেন উইদাউট ইন্ডিকেটরে, তারপরে দেখবেন আপনার অ্যাকুরেসি কোথায় যায়। জাস্ট একটু কষ্ট করেন, প্র্যাকটিস করেন, শেখার চেষ্টা করেন। এবার দেখেন তো, এটা যখন আমরা ড্র করলাম, আমরা কি বলছিলাম, এই রেড কালার ছাড়া এই 7 পয়েন্ট থেকে এই যে এই 3 পয়েন্ট, এটা একটা এরিয়াতে কী করবেন আপনি, রেক্ট্যাঙ্গেল এরিয়া ড্র করতে হবে। এটা হচ্ছে আপনার ভ্যালিড পুলব্যাকের এরিয়া। দেখেন তো ওই ভ্যালিড পুলব্যাক পর্যন্ত মার্কেটটা গেছে কি না? ওকে, গেছে। এবার আপনাকে আরেকটা কথা বলি, যখন দেখবেন যে মার্কেটটা এই 7 পয়েন্ট পর্যন্ত চলে আসছে পুলব্যাকের জন্য, আপনি শিওর এটা একটা ডাউন ট্রেন্ড, তার মানে তখন বুঝবেন যে ভাই মার্কেটের মধ্যে আপনি সেই বড় একটা টেক প্রফিটের ট্রেড নিতে যাইতেছেন। কারণ সবচেয়ে বড় টেক প্রফিটের ট্রেডটা আপনি তখনই পাইবেন যখন মার্কেটটাই 6 পয়েন্টের উপরে চলে আসবে আর 7 পয়েন্ট পর্যন্ত চলে আসবে। অনেক বড় একটা ট্রেড এটা, ঠিক আছে? যেমন আপনাকে আমি একটা ক্যালকুলেট করে দেখাবো এটা এখন। এবার আপনি দেখতেছেন যে হ্যাঁ, এই যে আপনার পুল ব্যাকের যে মেইন এরিয়াটা আপনি ড্র করছিলেন, ওই এরিয়ার ভিতরে মার্কেটটা চলে আসছে। এখন আপনি কি করতে পারেন তাহলে, ওয়েট করবেন যে মার্কেটটা কখন ভাই উপরে উঠা গেছে, আপনি তখনই ট্রেড নিয়ে নিছেন, তাইলে হবে না। পুল ব্যাকটা কীভাবে হইতেছে সেটা আপনার দেখতে হবে। যখন মার্কেটটা পুল ব্যাক নিতে আসবে, এই যে পুল ব্যাকের এরিয়াটা, এখানে আপনার রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হবে। হইতে পারে সেইটা ইভিনিং স্টার, হইতে পারে সেইটা অ্যাঙ্গালফিং, হইতে পারে সেটা পিয়ার্সিং প্যাটার্ন, অনেক কিছু হইতে পারে ভাই। আমি ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ভিডিওটা অলরেডি তৈরি করছি, ওই ভিডিওটাকে দেখে আসেন, তাহলে বুঝতে পারবেন পুল ব্যাক কী। চার্ট প্যাটার্ন বলেন আর মার্কেট স্ট্রাকচার বলেন, এভরিথিং আপনার প্রত্যেকটা জায়গায় আপনার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন লাগবে ভাই। আপনি মার্কেটের মধ্যে ট্রেডই তো করতেছেন ক্যান্ডেল দেখা। সো আপনি যদি ক্যান্ডেলের এভরিথিং না জানেন, আপনি তো পারবেন না ট্রেড করতে। সো ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট, ওই ভিডিওটা দেখেন, তারপরে এই ভিডিওটা কন্টিনিউ করেন, আপনি অনেক কিছু শিখতে পারবেন। তার মানে আপনি এখানে কি করবেন, যখনই মার্কেটটা পুল ব্যাকের জন্য সর্বোচ্চ এরিয়া পর্যন্ত চলে আসবে আর এখানে একটা রিজেকশন ক্যান্ডেল তৈরি করবে, তখন আপনি এন্ট্রি নিয়ে নেবেন সাথে সাথে।
স্টপ লস তৈরি করবেন। আর টেক প্রফিট এতটুকু যদি দেন, আপনি দেখেন এটা 1:3 হয়, 1:3 হয়। আর আমি যেটা দেখাবো এটা নিলে তো 1:5 1:6ও মাঝে মধ্যে পাবেন, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে আমি একটা আমার মনের কথা বলি ভাই, সিরিয়াসলি ইভেন আমি এটার অ্যাকুরেসি পাই যে যখন মার্কেটটা স্ট্রংলি ডাউন ট্রেন্ডে আসে বা আপ ট্রেন্ডে আসে, সেটাই বলি আমি। দুইটার ক্ষেত্রে আমি একটা কাজ করি, আমি এখানে যে কাজটা করি, মার্কেটটা যখন একদম 7 পয়েন্টের কাছাকাছি থাকে না, তখন আমি এখানে এন্ট্রি নিয়ে নিই, কোনো রিজেকশন ক্যান্ডেলের জন্য ওয়েট করি না। কারণ আমি জানি ততটুকুই কনফার্ম হই তখনই যে মার্কেটটা এখন শিওর আপ ট্রেন্ডে যাবে বা ডাউন ট্রেন্ডে যাবে, আমি এতটুকু কনফার্ম। আর সর্বোচ্চ এই লেভেল থেকেই মার্কেটটা রিজেকশন খাবে, তখন আমি কি করি, আমার স্টপ লসটা একটু বড় রাখি, বড় রাখা এন্ট্রিটার সাথে সাথে নিয়ে নেই। ভাই কী করবো আর, মার্কেটের মধ্যে অনেকদিন ট্রেড করতে করতে এমন বাজে অভ্যাস হয়ে গেছে আর কি। সো তারপরে কী করি, টেক প্রফিটটা নেই। আমার ওই ক্যালকুলেশন অনুসারে আমি আর একটু নিচ পর্যন্ত টেক প্রফিট নেই, বাট আপনারা এতটুকু পর্যন্ত টেক প্রফিট রাখতে পারেন সেক্ষেত্রে। বাট আমি এটা সাজেস্ট করবো না, আমি নিজে ইউজ করি, দ্যাটস আপনাকে বললাম আর কি। আমি ওই ক্যালকুলেশনটা আপনাদের দেখাবো যে এই ডাউন ট্রেন্ডে আরও নিচের দিকে বা আপ ট্রেন্ডের দিকে আরও উপর দিকে কীভাবে ট্রেডটা নেবেন লেভেলের বাইরে, সেটা দেখাবো, সমস্যা নাই। সো আমি যেটা করি, এই 7 পয়েন্ট থেকে সাথে সাথে ট্রেড নিয়ে আপনারা এটা করেন না। এই জন্যই বললাম যে আপনারা রিজেকশন একটা ক্যান্ডেল তৈরি হবে, তারপরে স্টপ লসটা সেট কইরা আপনারা কী করবেন, ট্রেডটা নেবেন আর স্টপ লস টেক প্রফিট সব দিয়ে দিবেন। এভাবে ট্রেডগুলো নিয়েন, আপনাদের উইনিং অ্যাকুরেসি অনেক বেশি থাকবে। বাট প্রত্যেকটা পুল ব্যাকের জন্য আপনারা কি করবেন, ফিবোনাচি রিট্রেসমেন্ট টুল দিয়া এই যে আপনাদের যে একটা ভ্যালিড পুল ব্যাক এরিয়া আছে, সেইটা আপনারা একটু ফাইন্ড করে দেন হচ্ছে, তারপরে আপনারা কী করবেন, ট্রেডগুলো নেওয়ার চেষ্টা করবেন। নাহলে কী হবে, মার্কেটের মধ্যে এইখানে যেমন একটা পুল ব্যাক দেখাইছে, এটা হবেই ভাই। মার্কেটের মধ্যে প্রচুর পরিমাণে লিকুইডিটি হান্টিং চলে। ইভেন এইখানে এরকম হইতে পারে যে এই পুল ব্যাক এরিয়ার ভিতরে আসার পরেও মার্কেটটা আবার একবার বাস দিতে পারে। অনেকে জানে যে, অনেকে কী করে, এই পুল ব্যাক এরিয়ার ভিতরেই যখন মার্কেটটা কী করছে, তার রিজেকশন করে দিছে, এখানে স্টপ লস দিয়ে টেক প্রফিট নিয়ে নিছে। তো কী করে, মার্কেটে যে অপারেটর আছে ওরা মাঝে মধ্যে টুস করে স্টপ লস হিট করে দেন হচ্ছে মার্কেট নিচে নেমে আসে। এরকমও যদি হয়, কোনো চিন্তা করেন না ভাই, আপনি জানেন মার্কেটের স্ট্রাকচার, আপনি ভালো একটা ট্রেডার, আপনি জানেন মার্কেটটা এখান থেকে ডাউন ট্রেডে আসবে। একবারও যদি স্টপ লস হিট করে, দুনিয়ার কেউ বলবে না, একবার স্টপ লস হিট করবে বলবে যে আপনি আর এখানে ট্রেড নেবেন না। বাট আমি বলবো, আপনার সাইকোলজি, আপনার অ্যাকুরেসি, আপনার প্র্যাকটিস হুদায় কি বৃথা যাবে? আপনি এতদিন কী করছেন মার্কেটের মধ্যে? আপনি একটা ট্রেড নিছেন, ওই ট্রেডটা যে ওই ডিরেকশনে যাবে বা মার্কেটের স্ট্রাকচারটা এখন ডাউন ট্রেন্ডে যাবে, এটা যদি আপনি মানে কনফিডেন্সের সাথে না বলতে পারেন বা আপনার নিজের কনফিডেন্স না থাকে আপনার ট্রেডের উপরে, তাহলে ভাই আপনি কীভাবে ট্রেডার হইবেন? সো এটা একটা হুদাই কথা ভাই। যদি কেউ বলে যে এরকম একবার স্টপ লস হিট হওয়ার পরে ট্রেডটা নিয়েন না, আমি এটাই বলবো, আপনি এতদিন মার্কেটের মধ্যে কী শিখছেন? আপনার নিজের ট্রেডিংয়ের উপর আপনার একটা কনফিডেন্স নাই। সো আমি নিজের ওই কনফিডেন্স থেকে বলতেছি, যখন দেখবেন যে মার্কেটের মধ্যে একদম আপনি শিওর যে মার্কেটে ডাউন ট্রেন্ডে যাবে, বাট এখানে আপনার একবার স্টপ লস ভ্যালিড পুল ব্যাক থেকে আপনার স্টপ লস হিট করছে, মার্কেট আর উপরে চলে গেছে, তখন বুঝবেন যে এই জায়গায় প্রচুর পরিমাণে লিকুইডিটি ছিল, মার্কেটের অপারেটররা ওই লিকুইডিটিগুলো খায় ফেলেছে, মানুষের স্টপ লসগুলো খায় ফেলছে। তখন আপনি এই জায়গা থেকে চোখ বন্ধ করে ট্রেড নেন, মানে এই 7 পয়েন্ট থেকে চোখ বন্ধ করে ট্রেড নিয়ে নেন। ওই জায়গার থেকে যখন রিজেকশন করবে, রিজেকশন ক্যান্ডেলস্টিক তৈরি করার পর ওই ট্রেন্ডটা আপনি ঠিকই উইন করবেন, কারণ আপনি যে ট্রেডিং শিখছেন, প্র্যাকটিস করছেন, ওইটার একটা দাম আছে ভাই। নিজের প্র্যাকটিস, নিজের অ্যাকুরেসি, নিজের সাইকোলজি, নিজের সেট আপ, সেটার উপর আপনার বিশ্বাস থাকতে হবে। হ্যাঁ, ভুল হইতে পারে, বাট সেটা আপনি ডে বাই ডে ডায়েরি নিয়ে নোট করে কী কী ভুল হয়েছে সেগুলো সলভ করবেন। বাট নিজের যে সেট আপ থাকবে সেটাকে দিন দিন স্ট্রং করেন। মানুষ কী বলতেছে সেটা শোনা দরকার নাই। আপনার অ্যাকুরেসি, আপনার অ্যানালাইসিস, সেটা আপনার জন্য পারফেক্ট হবে, অন্যজনের জন্য না। মানুষের স্ট্র্যাটেজির উপরে দৌড়ায় না। আমি এখন পর্যন্ত আপনাদেরকে কোনো স্ট্র্যাটেজি দেখাই নেই। দরকারটা কি, আমি কেন স্ট্র্যাটেজি দেখাবো? আমি আপনাকে পিওর নলেজ দিব, আপনি নিজের সেট আপ নিজে তৈরি করবেন। এমন সেট আপ তৈরি করবেন যে আকাশ পাতাল এদিক ওইদিক হয়ে যাবে, আপনার সেট আপের বাইরে মার্কেট যাবে না। তাহলে বুঝতে পারছেন পরের পুল ব্যাকটার জন্য আপনি কীভাবে ট্রেড নেবেন। দেখেন, এটা 7 পয়েন্টের কাছাকাছি চলে আসছে। এখানে যদি ক্যান্ডেলস্টিক প্যাটার্নের একটা রিজেকশন প্যাটার্ন দিত, আপনি এখানে স্টপ লস দিয়ে টেক প্রফিট চোখ বন্ধ করে এত নিতে পারতেছেন। আর আমি দেখাবো যে এইভাবে একটু বাড়ায় নিতে পারতেছেন। সো আপনার প্রফিট হবে। মার্কেট স্ট্রাকচার বুঝা, পুল ব্যাক বুঝা আপনি ট্রেডগুলো নেন। এবার আমরা একটু অ্যাকুমুলেশনের দিকে আসি। অ্যাকুমুলেশন দিকে যদি আসি, আমরা সবসময় আমি বলছিলাম যে স্টেক এরিয়া হবে, সেটা কিন্তু কথা না। বাট আমরা এখন অ্যাকুমুলেশনের দিকে যেহেতু আসি, আমরা কিন্তু ডাউন ট্রেন্ডটা কীভাবে আমরা কাজ করব শিখবো, সেটা আমরা জানতে পারলাম। সো এখন আমরা কি করব, অ্যাকুমুলেশনের দিকে একটু খেয়াল করি। ডিস্ট্রিবিউশন আমরা কিন্তু জানি যে ডিস্ট্রিবিউশন কীভাবে কাজ করতেছে, বাট এই ডিস্ট্রিবিউশনের ভিতরে যদি আপ ট্রেন্ড থেকে আসে, তখন আমরা আপ ট্রেন্ড শিখলে সেই লজিক অনুসারে ডিস্ট্রিবিউশনের আপ ট্রেন্ডের এরিয়া থেকে যদি ক্যারেক্টারটা চেঞ্জ করে, সেটা তখন ডাউন ট্রেন্ডের সাথে আমরা মিক্স করতে পারবো। সেটা আমি একটু পরে সামনের দিকে দেখাবো, এইদিকে দেখাবো, কোনো প্যারান নাই। এখন যদি আমরা স্টেক এরিয়াটা শিখি, এখন যদি আমরা এই জায়গায় অ্যাকুমুলেশনের মধ্যে একটা স্টেক এরিয়া শিখি, তাহলে এইখানে স্টেক এরিয়ার পর মার্কেটটা কীভাবে এই জায়গায় ক্যারেক্টারটা চেঞ্জ করছে, ডাউন ট্রেন্ড হয়েছে,
এইটার লজিকটা আমরা দুইটার মিল পেয়ে যাবো, কারণ আমরা অলরেডি ডাউন ট্রেন্ডের লজিকটা শিখছি যে কীভাবে চেঞ্জ অফ ক্যারেক্টারের পর মার্কেটটা পুলব্যাক নিতেছে। অনেকে আপনাদেরকে একটা কথা বলবে দেখবেন যে ভাই যখন মার্কেটটা একটা স্টেক এরিয়া তৈরি করবে তখন আপনারা ভুলে ওই জায়গায় ট্রেড নেবেন না, আপনাদের স্টপ লস খাইয়ে দিবে। ভাই এই কথাটা একদম ভুল, একদম ভুয়া। আপনার অ্যানালাইসিস আর আপনার নলেজের উপরে ডিপেন্ড করবে যে মার্কেট আপনার স্টপ লস খাবে কিনা বা মার্কেট আপনাকে লস করাইতে পারবে কিনা। এখন এই কথাটা হচ্ছে যে এই যে একটা স্টেক এরিয়া, কখন স্টেক এরিয়া তৈরি হইলে আপনি ওই স্টেক এরিয়ার ভিতরে ট্রেড নেবেন, এটা একটা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন যে কখন মার্কেটের মধ্যে স্টেক এরিয়া তৈরি হইলে আপনি ট্রেড নেবেন। যখন এই স্টেক এরিয়াগুলা এই ডিস্ট্রিবিউশন এরিয়া অথবা অ্যাকুমুলেশন এরিয়ার ভিতরে তৈরি হবে, একমাত্র তখন আপনি কি করতে পারবেন, স্টেক এরিয়া তৈরি হইলে ট্রেডগুলো নিতে পারবেন। আর স্টেক এরিয়ার মধ্যে একদম বিশেষ করে মার্কেটটা কি হয়, একদম তার টপ থেকে বটম পর্যন্ত আসে, ক্লিয়ারলি আসে, একটু এদিক ওইদিক করে কিন্তু আসে, বটম পর্যন্ত আসে, আবার বটমে টাচ করে মার্কেটটা কোনোভাবে সুইং তৈরি করে আবার টপে চলে যায়, আবার বটমে আসে। মানে মার্কেটটা তখনই স্টেক এরিয়া তৈরি হয়, মার্কেটের মধ্যে তখনই স্টেক এরিয়াটা তৈরি হয় যখন অ্যাটলিস্ট উপর থেকে মার্কেটটা দুইবার রিজেকশন করে আর নিচ থেকে মার্কেটটা সেম এরিয়া থেকে দুইবার রিজেকশন করে, তখনই মার্কেটের মধ্যে স্টেক এরিয়া তৈরি হয়। আর ম্যাক্সিমাম স্টেক এরিয়া আমি বলতাছি আপনারা মিলাই নিয়েন চার্টের মধ্যে, ম্যাক্সিমাম স্টেক এরিয়ার মধ্যে আপনারা দেখতে পারবেন হয়তো উপর থেকে দুইবার রিজেকশন করছে আর নিচ থেকে তিনবার রিজেকশন করছে, নয়তোবা কি করছে, স্টেক এরিয়াটা কি করছে, নিচ থেকে দুইবার রিজেকশন করছে আর উপর থেকে তিনবার রিজেকশন করছে, সেম এরকম উপর থেকে তিনবার রিজেকশন করছে আর নিচ থেকে দুইবার রিজেকশন করছে। স্টেক এরিয়া এরকম হয় ভাই। সো স্টেক এরিয়ার ট্রেডগুলো অনেক পাওয়ারফুল ট্রেড, অনেক ইম্পর্ট্যান্ট একটা এরিয়া। যদি আপনি স্টেক এরিয়া নিয়ে প্র্যাকটিস করেন, অ্যানালাইসিস করেন সিরিয়াসলি, আপনি স্টেক এরিয়ার মধ্যে অনেক ভালো ভালো ট্রেড নিতে পারবেন, বাট আপনাকে ওই লেভেলে প্র্যাকটিস করতে হবে। সো আমি এইটাই বলবো, স্টেক এরিয়াটা আপনার আগে ফাইন্ড করা শিখেন। মার্কেটের মধ্যে কোনো একটা ডিরেকশন থেকে দেখবেন দুইবার রিজেকশন করছে, আবার তার নিচের ডিরেকশন থেকে দেখবেন তিনবার রিজেকশন করছে, দুইবার। সো অ্যাটলিস্ট দুইবার রিজেকশন করলেই হবে, উপর আর নিচ থেকে, ঠিক আছে? দুইবার রিজেকশন করলে ওই স্টেক এরিয়াটা তৈরি হবে। তারপর আপনারা ওই অনুযায়ী নিজেদের মতো নিজেরা প্র্যাকটিস করে স্টেক এরিয়ার সাইকোলজিগুলো মিলায়া ট্রেডগুলো মানে অ্যানালাইসিস করা শিখেন। তারপরে যদি আপনার মনে হয় যে হ্যাঁ আমি স্টেক এরিয়ার মধ্যে ট্রেড নিতে পারবো, আমার মধ্যে এতটুকু ক্যাপাবিলিটি আছে, তখন আপনি ট্রেড নেন। বাট নেওয়া যাবে না বা এটা কোনো কথা না, নেওয়া পসিবল, বাট ওরকম নিজে প্র্যাকটিস করে সাইকোলজিক্যাল নলেজ বানাইতে হবে। এখন এইখানে আমার দেখানোর যে বিষয়টা সেটা হচ্ছে এই যে একটা মার্কেটের মধ্যে স্টেক এরিয়া তৈরি হয়েছে, মার্কেটটা তার আগে করতে আসছিল উপরের দিক থেকে একটা ডাউন ট্রেন্ড বানায় নিচের দিকে আসছিল, তারপরে স্টেক এরিয়াটা বানাইছে, ওকে স্টেক এরিয়া বানাইছে। বাট এই যে একটা স্টেক এরিয়া ওর একটা চরিত্র বা ক্যারেক্টার হয়ে গেল না, এখানে কি ক্যারেক্টার হয়ে গেল ওর, এটা স্টেক এরিয়ার ক্যারেক্টার। বাট দেখেন মার্কেটটা কী করছে, হুট করে ওকে ব্রেক করে দিয়েছে। তার মানে কী হয়েছে, এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার, এখানে কী হয়েছে, এটা চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। ওকে, এই যে চেঞ্জ অফ ক্যারেক্টারটা হইল, তখন আপনি কি বলতে পারেন, এখানে আমি কিন্তু অলরেডি বলছিলাম যে মার্কেটটা যখনই অ্যাকুমুলেশন এরিয়া থেকে, মার্কেটটা যেহেতু অনেক উপরের লেভেল থেকে ডাউন ট্রেন্ড হয়ে আসছে আর এখানে একটা স্টেক এরিয়া বানাইছে আর এটা উপরের দিকে চেঞ্জ অফ ক্যারেক্টার দিছে, তার মানে কি এটা একটা অ্যাকুমুলেশন এরিয়া অর্থাৎ বটম এরিয়া। তার মানে অ্যাকুমুলেশনের পর মার্কেটটা যখন আপ ট্রেন্ডের দিকে চেঞ্জ অফ ক্যারেক্টার করবে, মার্কেটটা কোন ডিরেকশনে যাবে, একটা আপ ট্রেন্ডে পরিণত হবে বা উপরের ডিরেকশনে যাবে। এতটুকু ক্লিয়ার? হইতে পারে অল্প একটা আপ ট্রেন্ড হবে বা ছোট্ট একটা আপ ট্রেন্ড হবে অথবা বড় একটা আপ ট্রেন্ড হবে, বাট আপ ট্রেন্ড হবে অ্যাকুমুলেশনের পর, এটা শিওর। এতটুকু আপনি ক্লিয়ার হইলেন? ওকে, এতটুকু ক্লিয়ার হয়েছি। ওকে, এই যে মার্কেটটা চেঞ্জ অফ ক্যারেক্টার দিছে, তারপর আপনি কি জানেন, মার্কেটটা যেহেতু চেঞ্জ অফ ক্যারেক্টার দিছে, এখন মার্কেটটা কি করবে, পুল ব্যাক নিবে। কোন জায়গা থেকে পুল ব্যাক নিবে, নিচের দিক থেকে পুল ব্যাক নিবে, তাই না? তাহলে যেহেতু মার্কেটটা এখন পুল ব্যাক নেওয়ার জন্য নিচের দিকে আসবে, তাহলে আমি কি শিখাইছিলাম, আমাদের কাজ কি, আমরা ফিবোনাচি রিট্রেসমেন্ট টুলটা নিব। ওকে, ফিবোনাচি রিট্রেসমেন্ট টুলটা নিলাম। তার আগে একটা কাজ করি। ওকে, তার মানে আমরা এখন কী করব, আমরা যেহেতু জানি মার্কেটটা চেঞ্জ অফ ক্যারেক্টার এখানে দিছে, তাহলে মার্কেট কী করবে, পুল ব্যাক নেওয়ার জন্য নিচের দিকে আসবে। সো পুল ব্যাক নেওয়ার জন্য যে নিচের দিকে আসবে, সেই ক্ষেত্রে মার্কেটের বটম কী ছিল, এই পুরাটা সুইংয়ের এটা ছিল ওর সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট, তাই না? এই পুল ব্যাকের ক্ষেত্রে এটা ওর সর্বোচ্চ লোয়েস্ট পয়েন্ট, আর হাইয়েস্ট পয়েন্ট কোনটা, এইটা ওর হাইয়েস্ট পয়েন্ট, তাই না? এখন তাহলে আপনি এই জায়গায় কী করতে পারেন, ফিবোনাচি রিট্রেসমেন্ট টুল নিয়ে আমি যেভাবে দেখাইছিলাম সেভাবে ড্র করতে হবে।